বলেন। আচ্ছা, 6.1 এরটা বলে ফেলি। এটা হচ্ছে ট্রু ভ্যালু দিয়ে দেওয়া থাকবে কোশ্চেনে। ট্রু ভ্যালু আমাদের অনেকের কনফিউশন হচ্ছিল যে কিভাবে বের করব, এক্স এর বদলে জিরো বসাবো কিনা। জিনিসটা আসলে উল্টো। ওই কনসেপ্টটা উল্টো, কনসেপ্টটা আসলে অ্যাকচুয়াল কনসেপ্ট যে এক্স এর মান কত হলে এফ অফ এক্স শূন্য হয় সেটা বের করার কথা হয়, তাই না? ম্যাম এটা আমি হচ্ছে ট্রাই করছিলাম। এটা হচ্ছে ম্যাম ওই যে পুরো সমীকরণটা ইকুয়াল টু জিরো দিয়ে সলভ করা লাগে, এন্ড আমি হচ্ছে ম্যাম পুরোটা করতে পারিনি, অর্ধেক করছিলাম। পরে আমি এক জায়গায় দেখছি যে হচ্ছে ওরা এটা পুরোটা যদি সলভ করে এক্স ইকুয়াল টু মানে পুরো ইকুয়েশন ইকুয়াল টু জিরো দিয়ে, তাহলে আসলে হচ্ছে 0.5671 আসে। কিন্তু ম্যাম এত বড়টা তো প্রতিটা সলভ করা সম্ভব হবে না। ওটাই আমি বললাম যে অলরেডি আপনাকে নিউমেরিক্যাল পার্টটা করতে হবে, অ্যাকচুয়াল পার্টের জন্য যেটা অর্থাৎ ট্রু ভ্যালু বের করা সেটা বের করতে হবে না বলে ধরে রাখেন এখন থেকে, যে ট্রু ভ্যালু ট্রু এরর যদি বের করতে হয় অর্থাৎ ট্রু ভ্যালু প্রয়োজন হয় যদি ম্যাথে, সে ট্রু ভ্যালুটা কোয়েশ্চেনে দিয়ে দেওয়া থাকবে। ওকে, আদারওয়াইজ দেখেন এটা কত ইলাবোরেট একটা কাজ হয়ে যাবে। ই টু দি পাওয়ার মাইনাস এক্স এটার মান শূন্য হলে এই এই ইকুয়েশনটা অর্থাৎ এফ অফ এক্স এর মান শূন্য হবে এক্স এর কোন ভ্যালুর জন্য, সেটাই তো ট্রু এক্স এর ভ্যালু, ট্রু রুট। তো সেটা বের করার জন্য আপনি এটা সমান যদি জিরো বসান, ই টু দি পাওয়ার মাইনাস এক্স সমান এক্স হবে, তারপর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সিরিজে ভাঙতে হবে, মানে একটা লেংদি বিষয় আছে। সো অ্যাকচুয়ালি আসলে ট্রু রুট দিয়ে দেওয়া থাকবে, ট্রু ভ্যালুটা দিয়ে দেওয়া থাকবে কোশ্চেনে, যদি কোশ্চেনে চাওয়া হয় যে কম্পেয়ার করো। ক্লিয়ার? যেমন এখানে সলিউশনের পরে দেওয়া, তাই হয়তো আপনাদের কনফিউজ লাগছে যে আমাকে বের করতে হবে মনে হয়। সলিউশনের মধ্যে যেহেতু ভ্যালুটা দেওয়া, তার মানে এই ভ্যালুটা বের করে আনা হয়েছে হয়তো। এটা এরকম ভ্যালু সরাসরি কোশ্চেনে দিয়ে দেওয়া থাকবে যে ট্রু ভ্যালু অফ দ্য রুট যদি এত হয় তাহলে ট্রু এররের জন্য প্রত্যেকটা আইটারেশনে ট্রু এরর বের করো। ক্লিয়ার কথাটা? পরেরটা যাব না কার কোনো কোয়েশ্চেন আছে? আমাকে শোনা যাচ্ছে তো না? 6.3 বলছিলেন সাদিয়া, বলেন। ওই একই অঙ্ক, একই প্রবলেমের জন্য, না হ্যাঁ। না ম্যাম, এই যে এখানে হচ্ছে টেবিলটায় ম্যাম প্রথমে যদি আমরা হচ্ছে এক্স এর মান জিরো বসাই, তাহলে ম্যাম সেকেন্ড এক্স আই তো 0.5 আসে না, একই আসার কথা, কিন্তু ওরা 0.5 আনছে কিভাবে? তারপর তো ম্যাম 0.5 ধরে যদি করি তারপর তো মিলছে না। কেন 0.5ই তো আমি দেখতে পাচ্ছি। এক্স আই হলো জিরো, সো এই জিনিসটা দেখার দরকার নাই আমাদের। মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জিরো উইচ ইজ ওয়ান, মাইনাস জিরো, সো এটাও জিরো, এটা দেখতে হচ্ছে না। আর নিচে হলো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জিরো উইচ ইজ অ্যাগেন ওয়ান, মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে মাইনাস টু। উপরে ছিল ওয়ান, নিচে টু, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সো হাফ, 0.5। ম্যাম আমি তাহলে ফিক্স অন্য ফর্মুলা দিয়ে করছি, এই জন্য এরকম হয়ে গেছে। ঠিক আছে এবার? জি ম্যাম। আর কারো কোনো কোয়েশ্চেন? আর কেউ হোমওয়ার্ক করেছেন? যে কোশ্চেন থাকবে, করি তো না এটা না, রাত 10টায় অ্যাপ দিয়েছেন ম্যাডাম, কোথায় করবো নাকি? ব্যাপারটা এরকম। গুড, মিলেছে। আর যেটা করতে করতে স্লাইডের সাথে কেন, স্লাইডে তো সলিউশনটা দেওয়া ছিল।
স্লাইডের সাথে মিলানি? তাহলে এত টেনশনের কি আছে? আগের সাথে সবসময় মিল খুঁজেন না সবকিছুর? পরিবর্তনকে মেনে নিতে শিখেন, তাই না? ভালো আসলে তো ভালো, ওটা নিয়ে তো চিন্তিত হওয়ার কি আছে? এটা তো ভালো। এটা কুইকলি কনভার্জেন্ট বলতে পারবো আমরা, যে এটা খুব কুইক কনভার্জ করেছে। তাহলে আজকে আমরা, হ্যাঁ বলেন, আর কারো কিছু বলার ছিল? আমরা আজকে মডিফাইড সেকেন্ড মেথড দিয়ে শুরু করি। সেকেন্ড মেথড আমরা দেখেছি অলরেডি, সেটা দিয়ে শেষ করেছি গত দিনের ক্লাস। আজকে দেখব মডিফাইড সেকেন্ড মেথড। তার আগে একটু বলি, সেকেন্ড মেথড আর ফলস পজিশন মেথডের মধ্যে একটু মিল আছে, যদিও আমি একটু ফার্স্টে জিজ্ঞাসাই করি, এটা কোন মেথড কারো মনে আছে না ভুলেই গেছি? না ম্যাম, ফল পজিশন মেথড মনে আছে। বাইসেকশনের ভাই না? ওদের বাবার নাম কি? মানে কার আন্ডারে এই দুটো ক্যাটাগরি ছিল, বাইসেকশন আর হচ্ছে ক্লোজ ক্লোজ মেথড। মেথড। ক্লোজ মেথড। আরেকটা নাম কি ছিল? অর ব্র্যাকেটিং মেথড। এক্স্যাক্টলি, ভেরি গুড, ব্র্যাকেটিং মেথড। ব্র্যাকেটিং মেথড। ফলস পজিশনেও কিন্তু আমরা দুটো পয়েন্ট নিতাম, আর যেহেতু ওটা ব্র্যাকেটিং মেথড ছিল, সো আমাদের শর্ত ছিল ওই দুটো রুট, সরি আমি যদি এক্স অ্যাক্সিসে আঁকি, মানে কার্ভটা হয়তো এরকম, সো আমার ইনিশিয়াল গেস ওখানেও দুটো ছিল, এখনো দুইটা, সেকেন্ড মেথড এইমাত্র যেটা আমরা করলাম সেখানেও দুটো ছিল, দুটো পয়েন্টের ডিফারেন্স কে টেনে এক্স অ্যাক্সিসে ছেদ করানো হচ্ছিল। তফাৎটা ছিল নামেই, খেয়াল করেন, যেহেতু ব্র্যাকেটিং, শর্ত ছিল সেই দুটো রুট, সেই দুটো পসিবল রুট অ্যাকচুয়াল রুটকে ব্র্যাকেট করে থাকতে হবে, যেটা সেকেন্ড মেথডের ক্ষেত্রে কন্ডিশন ছিল না। তারপরেও এদের দুজনের কিছু সিমিলারিটি আছে, যেমন নাম্বার ওয়ান হলো এরা দুজনেই দুটো ইনিশিয়াল এস্টিমেট নিয়ে কাজ শুরু করে to compute an approximation of the slope of the function that is used to project to the x-axis for a new estimate of the root। মানে দুটো এস্টিমেশন নিয়ে কাজ করে তাদেরকে যোগ করা হয় এবং এক্স অ্যাক্সিস কে কোথায় ছেদ করলো সেটা পরবর্তী রুট হিসেবে কাজ করে। এটা সেকেন্ড মেথডের জন্য সত্যি, ফলস পজিশনের জন্য সত্যি, কিন্তু অবশ্যই এদের মধ্যে ডিফারেন্স আছে, নামেই বুঝতে পারছেন। ফলস পজিশন ছিল ক্লোজ মেথড বা ব্র্যাকেটিং মেথডের একটা ক্যাটাগরি, whereas সেকেন্ড মেথড হলো কার? ওপেন মেথডের একটা ক্যাটাগরি। তার মানে ফলস পজিশন মেথডে latest estimate of the root replaces whichever of the original values yielded a function value with the same sign of as f of xr। অর্থাৎ ফলস পজিশনের আমরা নেক্সট আইটারেশনে যখন যাচ্ছিলাম, নতুন xi কে হবে সেটা আমরা দেখছিলাম যে এক্স আপ আর এক্স লো এর মধ্যে কার সাথে, কার এফ অফ এক্স এর সাথে কার এফ অফ এক্স এর সাথে এফ অফ এক্স আর এর সাইন মিলে, তাই না? যার সাথে সাইন মিলবে পরের আইটারেশনের তাকে রিপ্লেস করবে আগের আইটারেশনের এক্স আর। মানে কি মিন করে? মানে মিন করে এখনো যেন নতুন যে দুটো রুট হলো, অর্থাৎ যার সাথে মিলেনি সে তো অ্যাজ ইট ইজ থেকে যাবে, নতুন যে দুটো রুট হলো তারা এখনো যেন অ্যাকচুয়াল রুটটাকে ব্র্যাকেট করে থাকে। ক্লিয়ার? এটা আমাদের নিয়মের মধ্যেই ছিল, সো এটা এই এই প্রসিডিউরে আমরা পরের আইটারেশনের নতুন রুটটা কি হবে ডিসাইড করতাম। তার মানে আসলে দুটো এস্টিমেট অলওয়েজই অ্যাকচুয়াল রুটকে ব্র্যাকেট করে থাকে।
মনে করেন ব্র্যাকেট করে আছে বলেই তো এটা যদি এক্স আপ হয়, ফাংশন অফ এক্স আপ একটা পজিটিভ ভ্যালু, আর এটা যদি এক্স লো হয়, ফাংশন অফ এক্স লো একটা নেগেটিভ ভ্যালু হচ্ছে, তাই না? যদি ব্র্যাকেট করে না থাকতো, অর্থাৎ দুইজনই যদি এখানে থাকতো, অ্যাকচুয়াল রুটটা এখানে, তাহলে দুইজনই কিন্তু পজিটিভ হয়ে যেত, তাই না? যেহেতু আমরা অলওয়েজই এমন একজনকে নেক্সট আইটারেশনের রুট হিসেবে চুজ করছি যার সাথে অন্যজনের সাইন অপোজিট হয়, তার মানে আসলে আমরা যে কাজটা করছি, আমরা মেইনটেইন করছি অলওয়েজই রুটগুলো যেন অ্যাকচুয়াল রুটটাকে ব্র্যাকেট করে থাকে। Therefore, this method always converges because the root is kept within the bracket. সেজন্য এটা মোটামুটি নিশ্চিত যে এই মেথডটা কনভার্জ করবে, কারণ রুটটা অলওয়েজই ব্র্যাকেটের মধ্যে আছে, এটা তো নিশ্চিত। আর অপোজিটলি সেকেন্ড মেথডে নেক্সট আইটারেশনের রিপ্লেসমেন্টটা কিরকম হয়? সিম্পলি আগের আইটারেশনে যেটা xi প্লাস 1 পেয়েছিলাম সেটা এখন xi হয়ে যায়, আগের আইটারেশনে যেটা xi ছিল এখন সেটা xi মাইনাস 1 হয়ে যায়। সেকেন্ড মেথড যখন, তখন তো আর আপ আর লো না, তখন আমরা শিখেছি xi একটা ইনিশিয়াল গেস, xi মাইনাস 1 আরেকটা ইনিশিয়াল গেস, সেখান থেকে রুট ডিটারমাইনিং ইকুয়েশনের মাধ্যমে আমরা পরের আইটারেশনের xi প্লাস 1 কে হবে বের করি, তাই না? সো নেক্সট আইটারেশনের xi হয়ে যাবে এই xi প্লাস 1 টা, পরের আইটারেশনের xi মাইনাস 1 হয়ে যাবে আগের আইটারেশনের xi টা। এটাই আমরা করেছি না গত ক্লাসে? As a result, the two values can sometimes lie on the same side of the root. এর ফলে আমার এই যে দুটো রুট নিয়ে আমরা কাজ করা শুরু করি এবং প্রতিবার চেঞ্জ করতে থাকি, তারা দুজন অ্যাকচুয়াল রুটের একই পাশেও থাকতে পারে, দুই পাশেও থাকতে পারে। অর্থাৎ কিছু কিছু কেস হবে, কিছু কিছু ক্ষেত্রে দুটো ভ্যালুই অ্যাকচুয়াল রুটের সেম সাইডে আছে, এটাও হতে পারে। মনে করেন দুইজনে একই সাইডে চলে গেল, তাহলে এই দুইজন আস্তে আস্তে গ্যাপ কমাতে থাকলেও আমার লাভ কি? আমার লাভ হচ্ছে কোনো, আমি অ্যাকচুয়াল রুট থেকে তো বরং দূরে চলে যাচ্ছি, তাই না? সো ফর দোজ কেসেস, মানে এই ধরনের কেসে আমরা কনভার্জ না করে বরং ডাইভারজেন্সের দিকে চলে যেতে পারি, বরং অ্যাকচুয়াল রুটের থেকে দূরে চলে যেতে পারি। ক্লিয়ার কথাগুলো? তাহলে আমরা এবার মডিফাইড সেকেন্ড মেথডে যেতে পারি। নাম শুনেই বুঝতে পারছেন এটা সেকেন্ড মেথডের একটা মডিফাইড ভার্সন। কিভাবে মডিফাই হয়েছে? সেকেন্ড মেথড কি ছিল কারো যদি মনে থেকে একটু বলেন তো? নেক্সট আইটারেশনের xi হবে আগের আইটারেশনেরটা মাইনাস xi মাইনাস fxi, মানে একদম শুরু করি যদি নিউটন রাফসন দিয়ে, সে ছিল এটা, কিন্তু তার এটাকে ডিল করা আমাদের ডিফিকাল্টি বলে আমরা এটার বদলে যেটা নিয়ে এসেছিলাম সেটা ছিল কি? xi মাইনাস f of xi মাইনাস 1 ডিভাইডেড বাই xi মাইনাস 1, যেটা ইন্টার্ন উপরে চলে যাচ্ছিল, অর্থাৎ f of xi মাইনাস f of xi মাইনাস 1, তাই না? মডিফাইড ভার্সনে কি বলে যে আবার আরেকটা xi মাইনাস 1 নেওয়া ঝামেলা, আমরা বরং একটা ইনিশিয়াল গেস নিয়েই শুরু করি, তার আগের xi অর্থাৎ xi মাইনাস 1 হিসেবে আমি জাস্ট মাথায় রাখি যে আমাকে এটার ইমিডিয়েট আগেরটা নিতে হবে। যদি বুঝি তাহলে আমাকে তো আসলে স্টেপ সাইজটা জানলেই হয়, ইমিডিয়েট আগেরটা তাহলে আমি পেয়ে যাব। আমি যদি xi জানি আর ইমিডিয়েট আগেরটার দূরত্ব যদি আমি জানি খুবই ছোট একটা ডেল xi, তাহলে তো আমার এটা ধরার দরকার নাই, আমি এটা জানলেই এটা কত বের করতে পারবো না? পারবো তো? পারবো। সেই কনসেপ্টটা ইউজ হয়েছে যে instead of using two arbitrary values to estimate the derivative, an alternative approach involves a fractional perturbation
of the independent variable to estimate f prime x, অর্থাৎ এখন f prime x বলা হচ্ছে, আগে যেটা ছিল এটা মাইনাস এটা ডিভাইডেড বাই এটা, এখন বলা হচ্ছে ওই স্টেপ সাইজ বা ফ্র্যাকশনাল পারটারবেশন বা কেউ কেউ বলে ইন্টারভেল সাইজ, সেটা যদি হয়ে থাকে ডেল এক্স আই, তাহলে প্রথমে আমি এফ অফ এক্স আই প্লাস ডেল এক্স আই করছি, তার থেকে এফ অফ এক্স আই বিয়োগ দিচ্ছি, আর এক্স আই এবং এক্স আই প্লাস ডেল এক্স আই এর মধ্যে তফাৎ কত? ইন্টারভেল সাইজটাই। del x i ক্লিয়ার সবার? অর্থাৎ আগে যেটা ছিল আমার এফ প্রাইম এক্স সমান ফরওয়ার্ড মেথডের মতো। এক্স্যাক্টলি, কেউ কেউ কিন্তু ব্যাকওয়ার্ড অর্থাৎ আমাদের এটার মতো করছিল, সেক্ষেত্রে একটু ছোট্ট চেঞ্জ হবে, আর কিছুই না। আচ্ছা, আর এটার ক্ষেত্রে আমরা কি করেছি, জাস্ট এই দুটো ডিফারেন্সের বদলে আমি এটার চেয়ে এক স্টেপ আগেরটার থেকে এটার ডিফারেন্স নিয়েছি, আর নিচে রুট দুইটার ডিফারেন্স হিসেবে শুধু স্টেপ সাইজটা বা ইন্টারভেল সাইজটা ইউজ করেছি। আচ্ছা, যেটা আপনি পয়েন্ট আউট করেছেন যে ম্যাডাম এটা দেখতে তো ফরওয়ার্ডের মতো, এটা ব্যাকওয়ার্ডের মতো, কোন কোন ম্যাটেরিয়ালে দেখবেন, রিসোর্স ম্যাটেরিয়ালে, যে তারা ব্যাকওয়ার্ডের মতোটাই ইউজ করেছে, সেক্ষেত্রে কি হবে বলেন তো আমাকে? এফ অফ এক্স আই থেকে বিয়োগ যাবে এফ অফ এক্স আই, এটা তো আগেরটা, তাহলে আমি কি লিখবো? মাইনাস ডেল এক্স আই, তাই না? জি ম্যাম, মাইনাস del x i আর নিচে ডেল এক্স আই থাকবে, দুজনের মধ্যে গ্যাপ ডেল এক্স আই। ক্লিয়ার? সো এটা আসলে খুব বেশি ডিফার করে না, দুইজনই সিমিলার ওয়েতে, সিমিলার স্পিডে বলতে পারি কনভার্জ করে। এনিওয়ে, তাহলে নেক্সট ফিচারে চলে যাই। তাহলে মডিফাইড সেকেন্ড মেথড আমরা বুঝলাম যে শুধু একটা ইনিশিয়াল গেস নেয়, আলাদা করে আমার ডিফারেন্সিয়েশন করে ডেরিভেটিভ বের করা, এটা করার প্রয়োজন হচ্ছে না, আমি ডেরিভেটিভের জন্য এই ফর্মুলাটা ইউজ করব, এবং এটা দেখা যাবে যে সেকেন্ড মেথডের চেয়ে সাধারণত ফাস্টার। একটা এক্সট্রা প্যারামিটার দিয়ে দেওয়া লাগবে অবশ্য, সেটা হলো ইন্টারভাল সাইজটা অথবা পারটারবেশন ফ্র্যাকশন, which is denoted by del xi. ক্লিয়ার সবার? তাহলে চলেন কিভাবে এই মেথডে সলভ হয় প্রসিডিউরটা দেখি। বুঝতেই পারছি শুরুতে আমার একটা ইনিশিয়াল গেস লাগবে xi, তারপর কি লাগবে বলেন তো, কেউ ধারণা করেন একটু? এরপর লাগবে আমাদের del x i লাগবে। টেবিল যদি করি xi এর পর আমার অবশ্যই কোশ্চেনে দেওয়া থাকবে del xi, সেটা তো আর তাহলে লাগবে x সেটা i তো আর আমার প্লাস, টেবিলে রাখা লাগবে না, লাগবে? সেটা কি চেঞ্জ হয় ইন্টারভাল সাইজ? না ম্যাম, তাহলে হচ্ছে x i প্লাস del x i। এক্স্যাক্টলি, আগে অ্যাটলিস্ট অ্যাকচুয়ালটা তো বের করতে হবে, তাহলে আমি পরেরটায় যেতে পারি, তাই না? জি ম্যাম, তখন আমরা মানে বারবার x এর সাথে একটু যোগ করব নাকি মানে প্রথমে আমরা বের করে নেব x i প্লাস del x i কত? মনে করেন চিন্তিত ডেল হবে। এক্স আই যদি একটা ফিক্স ভ্যালু হয়, আপনার বারবার ক্যালকুলেট করে করতে হবে, এত জটিল ভ্যালুও হয়তো হবে না, কখনো হয় 0.1, কখনো 0.2, এখানে যা আসবে তার সাথে ওটা যোগ করে দিবেন। বুঝতে পেরেছি ম্যাম। আচ্ছা, তারপর কি করব কেউ গেস করেন? এই দুটো যদি পেয়েই যাই, আমি এখন কি বের করতে f পারবো? প্রাইম x বের করব আমরা। f এত প্রাইম x কষ্ট i এত কষ্ট করার দরকার আছে? একবারে আমি এটা লিখে ফেলতে পারি না? আমি কি এক্স প্রাইম করে তারপর ওটা করতাম না? রুট ডিটারমাইনিং ইকুয়েশন এখন কি হবে কেউ বলেন? অরিজিনালটা ছিল এটা, একদম শুরুরটা যদি চিন্তা করি, এখন এটার বদলে কি বসাবো সেটা চিন্তা করে বলেন। কি বসাবো? এটার সাথে কি গুণ হবে? f প্রাইম del x i শুধু হবে। আর নিচে কি থাকবে? নিচে থাকবে f অফ x xi প্লাস del x তার থেকে কি বিয়োগ যাবে? মাইনাস f অফ xi। ভেরি গুড, ক্লিয়ার সবার? অর্থাৎ এখন
এই যে এফ প্রাইম এক্স এর ফর্মুলা, এটা আমি আমার রুট ডিটারমাইনিং ইকুয়েশন যা হওয়া উচিত ছিল একদম আমরা শুরু করেছিলাম যেটার থেকে নিউটন রাফসন, সেটারই মডিফাইড ছিল সেকেন্ডেরও মডিফাইড সেকেন্ড। সো জাস্ট এখানে আমি আমার এই ফর্মুলা অনুযায়ী যেটা সেটা বসাচ্ছি, অর্থাৎ এফ অফ এক্স আই প্লাস ডেল এক্স আই মাইনাস এফ অফ এক্স আই, নিচে ডেল এক্স আই সেটা ইন্টার্ন উপরে চলে যাবে। সো সে কারণে আমি নতুন রুট ডিটারমাইনিং ইকুয়েশন পাবো এটা। ক্লিয়ার সবার? আরেকবার বলা লাগবে না বুঝা গেছে? বুঝতে পেরেছি। নাম্বার 3 যে স্টেপ সেটা তো মুখস্থ হয়ে গেছে না সবার? কি করতে হবে সেটা? এক্স্যাক্টলি আমার অ্যাপ্রক্সিমেট এরর বলেন রিলেটিভ এরর বলেন সেটা বের করা লাগবে। নিউ ভ্যালু মাইনাস ওল্ড ভ্যালু ডিভাইডেড বাই নিউ ভ্যালু 100%। আর ফাইনালি কি? হ্যাঁ, বলো। এই মেথডে আসলে ডেল এক্স আইটা আমাদের একটা এমন একটা নাম্বার থাকবে যেটাকে আমরা খুব সহজে যোগ অথবা গুণ করতে পারি, এরকম। গুণ না হয় আপনি আপনার ইকুয়েশনে লিখেই দিবেন, এটা যদি এ হয় এটা যদি বি হয় তার সাথে একটা সংখ্যা গুণ লিখে দিতে পারবো না আমরা? তা তো পারবোই। হ্যাঁ, সো যোগটা হয়তো কঠিন, কারণ ফাংশন অফ এক্স আই এর বদলে ফাংশন অফ এক্স আই প্লাস ডেল এক্স আই সেটা তো আর ইকুয়েশনে লিখতে পারবো না, সেজন্য সেটা আমরা আলাদা একটা কলামে বের করে নিচ্ছি। এখানে যখন বের করব মনে করেন এক্স আই যদি আমি ইনিশিয়াল গেস 0 দিয়ে শুরু করি, ডেল এক্স আই দেখা গেল 0.2 সাইজ, তাহলে আমি এখানে লিখবো এক্স এর ভ্যালুর বদলে 0.2 দিব। ক্লিয়ার? ঠিক আছে, আমরা ম্যাথ করলে আসলে ক্লিয়ার হয়ে যাবে। এক্স্যাক্টলি। তাহলে ফাইনাল স্টেপটা কি বলেন? সবচেয়ে চেক কমন করতে হবে। চেক করতে হবে। কি চেক? অ্যাপ্রক্সিমেটলি স্টপিং ক্রাইটেরিয়ানের নিচে এসে গেল কিনা, এসে গেলে সেটাই কি আমাদের ডিজায়ার্ড আউট। ফাইনাল রেজাল্ট। আর যদি না আসে আমরা কই যাব? আমি যে প্রসিডিউরটা আবার চলবে। নেক্সট আইটারেশনে যাব, সেম প্রসেস রিপিট হবে। চলেন একটা এক্সাম্পল দেখি, আগের অঙ্কটাই তাই না? একটা সিম্পল পাওয়ার সাপ্লাই থেকে একটা এক্সটার্নাল কারেন্ট ড্র হচ্ছে এই ইকুয়েশন ফলো করে, এবং ও ম্যাক্সিমাম এক্সটার্নাল সার্কিটটা ম্যাক্সিমাম যে কারেন্ট টলারেট করতে পারে সেটা হলো 3 অ্যাম্পিয়ার। আপনার বের করতে হবে কত সময়ে সেটাই রিচ করে, যাতে করে আপনি একটা সেফ প্রোটেক্টিভ ডিভাইস ডিজাইন করতে পারেন। এবং এই টাইমটা বের করার জন্য এখানে বলে দিচ্ছি আপনাকে মডিফাইড সেকেন্ড মেথড ইউজ করতে হবে। আর কি কি দিয়ে দেওয়া আছে দেখেন, স্টপিং ক্রাইটেরিয়ান এবং ইন্টারভেল সাইজ বা স্টেপ সাইজ। ঠিক আছে, তাহলে আগের মতো ইকুয়েশনটা হবে, কি হবে ইকুয়েশনটা বলেন তো কেউ? এফ অফ এক্স মুখস্থ বলতে হবে না, এটা দেখেই বলেন। এই দুইটা 9 * (x) 9 * (x) cos 2πx cos -3 2πx -3, তাই না? তাহলে এটা সবাই লিখে ফেলেন ক্যালকুলেটরে। নাম লেখা আছে। তাহলে আমার ইকুয়েশন রেডি, আমার এই ভ্যালু দুটো দিয়ে দেওয়া আছে। এখন আমাকে কি করতে হবে? টেবিল বানাতে হবে, তাই না? তার আগে আমি মাথায় রাখি আমার টেবিলে xi + 1 বের করার জন্য আমাকে এই ইকুয়েশন ইউজ করতে হবে। সো আপনি এটার দিকে তাকিয়ে পরের ইকুয়েশনটা পরে লিখবেন, আগে টেবিলটা সাজাই, এরকম কিছু হবে, তাই না? ইনিশিয়াল গেস কত ছিল মনে আছে কারো? xi কি লিখবো? 1। তাহলে f of xi কত হয়? আমাদের আগের সব অঙ্কে যা ছিল তাই। তাহলে এবার বলেন হাসিব, এটার ভ্যালু কত? এটার ওই- ভ্যালু হচ্ছে ম্যাম ওই- 0.1। ওই একই ইকুয়েশনে x এর বদলে আমরা কত বসাবো? 0.1? না, 1.01। 1 xi 1 আর ডেল xi যেহেতু 0.1, সো 1.1 বসাবো।
এটা ছিল f of x 3.2715. 3.715 তাই আসছে। এরপরটা আমাকে রায়হান বলবেন। রায়হান মুবিন আছেন? নাকি প্রেজেন্ট দিয়ে চলে গেলেন? ওই তো প্রেজেন্ট দিয়ে চলে গেছে। রায়হান মাহমুদ আছেন? জি ম্যাম। করতে পারছেন? ম্যাম বুঝতে পারছি, কিন্তু আমি আসলে ক্যালকুলেটর নিয়ে বসে নাই তো ম্যাম আজকে, যে আমি বসে ক্লাস করার মতো অবস্থা হয় না, অনেক দুর্বল শরীর। আচ্ছা তাহলে ফলো করেন, কারণ এগুলো প্র্যাকটিসের বিকল্প নাই, কিন্তু প্র্যাকটিস করার মতো অবস্থা না থাকলে অ্যাটলিস্ট মনোযোগ দিয়ে ফলো করতে হবে। জি হ্যাঁ, ম্যাম। কে বলছিলেন? পারভেজ। লাস্ট আমরা যে ভ্যালুটা বের করলাম 3.715 আমার মনে হয় অন্য কোনো ভ্যালু আসবে। কারো কি অন্য কোনো ভ্যালু আসছে? মাইনাস -5.57 এরকম 0.5763 মাইনাস 5763 তো যিনি 3 পয়েন্ট বলেছিলেন, কে বলেছিলেন? ম্যাম আমি ইকবাল, আপনি এটাই বসান এই ইকুয়েশনটাতেই। এক্স এর পরিবর্তে এখন বসাবেন এক্স প্লাস ডেল এক্স, অর্থাৎ 1 প্লাস 0.1 উইচ ইজ 1.1। তাহলে তো এটা আসা উচিত। আসে কিনা আরেকবার দেখেন। ও ম্যাডাম -3 দেই নাই আচ্ছা। -3ও দিতে হবে এটা পুরোটা। এবার আসছে? জি ম্যাম। তাহলে কেউ এটা বলেন। এই ইকুয়েশনটা লিখতে হবে তাই না? আপনি কি লিখতে পারেন? a মাইনাস বি ইন্টু 0.1, আর এই পুরোটার বদলে সি, সি হিসেবে এটার ভ্যালু বসাতে পারবো আমরা। মাইনাস কি, এটা আবার আরেকটা নাম দিব না, অলরেডি ইউজ হয়েছে, তাই না? তাহলে এই ইকুয়েশনটা এবার ক্যালকুলেট করেন ফর দিস ভ্যালুস, এই ইটারেশনের ভ্যালুগুলোর জন্য। না আমার কিন্তু এরকম ভ্যালু আসে না। ম্যাম উপরে কি লাগবে ম্যাডাম? সি বি ইনটু তারপরে 0.1। হ্যাঁ, কারণ ডেল এক্স এর ভ্যালু 0.1। ম্যাম এই যে f of xi plus del x এর ভ্যালু মাইনাস 0.5763 তো আসে না। কত আসছে? না স্যার মাইনাস 2.150 আসছে, এক একদিন এক একটা আসছে কেন? এটা আমরা ম্যাম লিখেছেন এখানে তো জাস্ট 1 এর পরিবর্তে 1.1 লিখবো, তাই তো ম্যাম? এক্স এর মান হিসেবে 1.1 লিখবেন, রাইট? জি ম্যাম, তাহলে তো এরকমই একটা ভ্যালু আসার কথা। এই ইকুয়েশনে বসিয়েছেন? জি ম্যাম, 9 e টু দি পাওয়ার মাইনাস এখানে বসেছে। -3 দিয়েছেন? জি ম্যাম দিয়েছি। ম্যাম এটাই তো আসে। এটাই আসা উচিত। ম্যাম দেখি চাই। 1 এর জন্য এটা আসছিল। জি ম্যাম, অনেক জন্য তো এটা আসছে। হাসিব -3 দিছো? -3 না দিলে কিন্তু ভুল আসে। -3 তো দিয়েছি। মানে ওই যে ইকুয়েশনটাতে। হ্যাঁ, ইকুয়েশন মধ্যে -2 দিয়েছি। 9 e টু দি পাওয়ার মাইনাস x cos 2πx দেন হচ্ছে -3। ব্র্যাকেট ডিগ্রি বা বা গুণ। রেডিয়ান ঠিক আছে কিনা ওইটা দেখে নিতে পারবো। ও আচ্ছা, দেখি। আচ্ছা, আর আরেকটা অরিজিনাল কথা, রেডিয়ানে আছে তো? ম্যাম আমি তো রেডিয়ানেই আছি। আপনি থাকলে হবে না, আপনার ক্যালকুলেটর থাকতে হবে। না ম্যাম, মানে আমি ক্যালকুলেটরের কথাই বলছি। ওকে, গুড। ক্যালকুলেটর ইদানিং ভুল ম্যাম দিচ্ছে। আপনি কি দেখাতে চান না আরেকবার করে আসছে? ম্যাম যদি আপনার কাছে মনে হয় এটা রাইট, তাহলে আমি ট্রাই করি কয়েকবার, তারপর আসবে মেবি। আপনার কিন্তু করা আছে। আমি করলাম, আরো অনেকেই করলো, সো এটাই আসা উচিত। আপনি আসবে এটা নিশ্চিত করেন, আপনার আসছে কিনা সেটা বলেন, আরেকবার করে দেখেন। দরকার হলে নতুন করে ইকুয়েশনটা লেখেন, কারণ এটা আপনার গত দিনের সেভ করা। আজকে আপনি 1 এর জন্য করেছেন বলে আমার বিশ্বাস হচ্ছে না।
আচ্ছা ম্যাম সি এর জায়গায় 1.1 দিব না? না, সি হচ্ছে এফ অফ 1.1 এই পুরোটা, অর্থাৎ সি মাইনাস এর জায়গায় এটা দিবেন। বুঝা হ্যাঁ। গেল? ম্যাম xi কি 1.0350 এরকম আসে? xi প্লাস 1, জি xi ম্যাম, প্লাস xi ওয়ান, প্লাস 1, এটাই হ্যাঁ আসে। হ্যাঁ হ্যাঁ এটাই xi আসে। প্লাস 1 ম্যাম 0 এটা জি ম্যাম এরকম আসে। 1.0051 আমার মনে হয় এটাই আসা উচিত, জি ম্যাম, এটাই আসে। 1.035। দেখেন আপনার প্রথমে লিখতে হবে এ হিসেবে xi এর মানটা which is 1 মাইনাস, আপনি ক্যালকুলেটরে তো আর আসলে আমরা এভাবে লিখি না, আমরা লিখি এভাবে a মাইনাস b ইন্টু 0.1 ভাগ c মাইনাস b, তাই না? এভাবে লিখতে পেরেছেন সবাই? জি ম্যাম। এর বদলে বর্তমানে xi এর যে মান সেটা বসাবেন, b এর পরিবর্তে f অফ xi এর মান যেটা সেটা বসাবেন। 0.1 তো চাইবে না, আপনার কাছে c চাইবে, c এর পরিবর্তে মাইনাস 0.5763 এটা বসাবেন। মাইনাস মিস করেছেন কিনা সেটাও চেক করেন, তাহলে ঠিকঠাক বসালে এটাই আসা উচিত বলে আমার মনে হয়। আসছে? হাসিবের কি অবস্থা? জি ম্যাম আসছে। আমি আসলে ক্যালকুলেটরে নিজস্ব ভাবে কজের সাথে একটা ব্র্যাকেট দেয়, আমি আবার এক্সট্রা একটা ব্র্যাকেট দিয়েছিলাম, দ্যাটস ওয়াই এররটা দেখাচ্ছে। এবার এটা আসছে? জি ম্যাম ওই ভ্যালুটা আসছে। তাহলে এখানে কি লিখবো কেউ বলেন? ওইখানে হচ্ছে আমরা এটা বের করব না, তাই কিছু না, আপাতত কিছু না, চলে যাই সেকেন্ড আইটারেশনে। এখানে কি বসাবো? আগেরটার থেকে যেটা xi প্লাস 1 পেয়েছি সেটা, কারণ এটা মিন করে নেক্সট আইটারেশনের এখানে আমি যাব। xi প্লাস 1 কথাটা দিয়েই মিন করে যে পরের আইটারেশনের xi আমি। তাহলে এটার জন্য f অফ xi বের করেন। এই ইকুয়েশনে x এর আসছে আর কারো? জি ম্যাম। জি ম্যাম। বাকিদের কি অবস্থা? দুই তিনটা গলা ছাড়া। 0.1200। ফারহান আসছে? 0.1200 দেরি কেন আজকে জয়েন করতে? ম্যাম, কারেন্ট চলে গেছিল ম্যাম। এখন আসছে? জি ম্যাম। আরো কে কে দেরি করলো যেন আজকে? প্রতিদিন যেন দেরি না হয়, ওকে? আচ্ছা, নেক্সট এই ইকুয়েশনে x এর পরিবর্তে এটা বসাবো which is xi প্লাস ডেল xi। খুব কি কঠিন হাসিব? লিখে ফেলা যাবে না? জি ম্যাম 1.1350। এটা লিখে দিয়েছি। রাইট। সো x এর পরিবর্তে এখন আপনি বসাবেন 1.1350। লিখে দেওয়া যায়। মাইনাস 0.770। আরো আসছে কারো? ম্যাডাম আমি আমারটা এটা দিয়েছি। জি ম্যাম এটা 69। 69 মানে 70। 69 এর মাইনাস পরেরটাকে 1.087। রাউন্ড করতে গেলে তো আসলে আপনাকে 70 তেই চলে আসতে হবে, তাই না? জি ম্যাম। জি ম্যাম। জয় কৃষ্ণ আসে আপনার? জি ম্যাম, এটাই তো আসে। শহীদ আজকে আসেনি না? রোজমেরি আসবে? আসছে? ইয়েস ম্যাম, আমি তো বললাম। ওকে গুড। তাহলে এটা এসে গেলে আমার লাস্ট কাজ কি? নেক্সট আইটারেশনের xi বের করা। a b এর ফর্মুলাটা a b c এর মান বসান। আর কারো আসছে? ম্যাম এটাই আসে। ম্যাম এটাই আসে। রাকা আসছে? জি ম্যাম।
সাদিয়া সাদিয়া নাই? ম্যাম ওর মনে হয় নেট সমস্যা। আপনি সবার আগে খবর পেয়ে যান না? না ম্যাম ও আমাকে নক দিছিল এই জন্য আচ্ছা। বললাম। ম্যাম বলেন। আমার হচ্ছে 1.03609, মানে আমার কি ওই যে উপরে 0.1 গুণ দিতে কেমন মানগুলো কম আসতেছে ম্যাম? এর আগেও আপনি মানে আপনি হুবহু এটা লিখেছিলেন ইকুয়েশনে? জি ম্যাম। তো এখানে তো 0.1 তো গুণই আছে, আপনাকে আর আলাদা করে তো লিখতে হবে না। আপনার কাছে ও চাইবে এ বি আর সি এর মান, ইকুয়েশনে তো 0.1 আছে, সো ওটা নিয়ে আপনার মাথা ব্যথা নাই। আপনি এ এর মান হিসেবে কত বসাচ্ছেন? ও ম্যাম, আমি আবার এক্সট্রা আবার বি এর সাথে 1.1 গুণ করছি। আচ্ছা, এটা বাদ দিয়ে দেখি। এক্স আবার বি এর সাথে গুণ দিয়েছেন না? বি তো হলো এটা এফ অফ এক্স আই। আপনি কি পানির নিচে? আপনার কথা শোনা যায় না তো, আরেকবার বলেন। 1 কি বলছিলেন ম্যাডাম? ম্যাডাম আমি বলছিলাম যে 1.0449ই তো থাকে, 50 তো হয় না। 0449 এর পরের ডিজিটটা কত? 4। আচ্ছা রাখেন, কোনো সমস্যা নাই। (0.95%) মানে এররের কথা বলছেন? ওই যে দেখেন, আপনার 12 থেকে 0 পয়েন্টে আসলে মন খারাপ লাগে, আর এখন কি অবস্থা? আরো মন খারাপ হয়ে গেছে ম্যাম। তাহলে আর আইটারেট করব? না ম্যাম হয়ে গেছে, বাট আপনি 3টে লিখছেন দেখে আমি কনফিউজ হচ্ছিলাম, তাহলে কি আরেকবার কেন? আমি তো কনফিউজ করবই, আমার কাজই আপনাকে কনফিউজ করা, তাই না? আমার কাজ আপনাকে কনফিউজ করা, আপনার কাজ আমাকে চ্যালেঞ্জ করা, যে কনফিউজ করার চেষ্টা করে লাভ নাই, তাই না? খাতা ভরে ম্যাম টেবিল আছে, 2টে কমপ্লিট হয়ে গেছে। খাতা ভরে টেবিল রাখলে ভালো তো, এরপরে আবার কোনো অঙ্ক করার সময় এই বাকিটা কাজে লাগিয়ে দিবেন। জি ম্যাম। এই পেজটা রেখে দেন আপাতত, এত বড় অঙ্ক আর করবো না আমরা। তাহলে একজন বলছিলেন এটা নিয়ে একটু সমস্যা ছিল, তার সমাধান হয়েছে, কে বলছিলেন যেন? হয়েছে ম্যাম, আমি হচ্ছে আবার এক্সট্রা 0.1 গুণ করে বলছিলাম। না, এটা খুবই দুঃখজনক যে আপনারা এখনো অনেক সময় এটাকে ভুল করেন, যে এফ অফ এক্স আই দেখে আপনি মনে করেন এফ এর সাথে এক্স আই গুণ। নো, এটা এক্স আই এর ফাংশন, ফাংশন অফ এক্স, যেখানে এক্স এর মান হিসেবে এক্স আই বসানো হয়েছে। না ম্যাম, এইটা না, উপরে বি ইন্টু 0.1 না, আমি এই সূত্রতে বসাইছি, কিন্তু আবার হচ্ছে বি ইন্টু মানে আবার গুণ করে বসাইছিলাম আর কি। ও আচ্ছা, এটাকে আপনি এক্স লিখেছেন? না ম্যাম, মানে বি ইন্টু 0.1 না, আমি এটাতে ক্যালকুলেটর বসাইছি এভাবে, বসানোর পর আবার হচ্ছে বি নেওয়ার সময় বি মানে কি ম্যাম, ফাংশন অফ এক্স আচ্ছা, আই না। এটার সাথে আপনি পয়েন্ট আবার ওয়ান নিজে নিজে গুণ দিয়েছেন। জি ম্যাম, এটা ভুল করছি। আচ্ছা, তাহলে আমরা বলে ফেলতে পারি যে আমাদের এরর যেহেতু স্টপিং ক্রাইটেরিয়ানের নিচে চলে এসেছে, আমরা ফাইনাল রেজাল্টে পৌঁছে গেছি, এবং সেটা হলো লাস্ট যে xi প্লাস 1 পেলাম, সেটা উইচ ইজ 1.045। বললে 5 বলতে খারাপ লাগলে 449 বলেন, এত সেকেন্ড অ্যাপ্রক্সিমেটলি। ক্লিয়ার সবার? অঙ্ক শেষে এই লাইনটা কিন্তু লিখতেই হবে, কারণ আপনার কাছে ফাইনালি সলিউশন চেয়েছে, আপনার কাছে টেবিল করেছেন ভালো কথা, কিন্তু সলিউশনটা তো বললেন না, সে অবস্থা যেন না হয়। ঠিক আছে, ক্লিয়ার সবাই? কারো কোনো কোয়েশ্চেন? আমরা কিন্তু নন লিনিয়ার ইকুয়েশন সলভ করা শেষ করলাম। কারো কোনো কোয়েশ্চেন? আমরা আমরা চলে যাচ্ছি লিনিয়ার ইকুয়েশন সলভ করতে। এতক্ষণ যা দেখেছি ওপেন মেথড, ক্লোজ মেথড, প্রত্যেকের ভিন্ন ভিন্ন ক্যাটাগরি, সেগুলো সব ছিল নন লিনিয়ার ইকুয়েশনের জন্য। এখন আমরা সলভ করব লিনিয়ার ইকুয়েশন। A linear system containing
n number of unknown variables and m number of equation will look like following. অর্থাৎ লিনিয়ার সিস্টেম, লিনিয়ার আর নন লিনিয়ারের মূল একটা তফাৎ হলো লিনিয়ারে আমি সিম্পলি আননোন ভেরিয়েবল গুলোর সাথে কোএফিসিয়েন্ট দেখবো। আননোন ভেরিয়েবল বলতে এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, জেড থাকতে পারে, এগুলো লিনিয়ার কম্বিনেশন। অর্থাৎ এদের কারো, এরা সবাই সিঙ্গেল পাওয়ারে থাকবে, এরা স্কয়ার, কিউব, টু দি পাওয়ার 4 এই টাইপের কোনো হায়ার পাওয়ারে থাকতে পারে না, এক্সপোনেনশিয়াল থাকতে পারে না, ট্রিগোনোমেট্রিক থাকতে পারে না, সিম্পল একেবারে সিম্পলেস্ট পসিবল চেহারায় থাকে, তখন আমরা বলি লিনিয়ার ইকুয়েশন। যেমন এটা কি দেখেন, এটা একটা লিনিয়ার ইকুয়েশন, কারণ কি আমার এখানে কয়টা আননোন দেখেন তো, এটা একটা আননোন, এটা একটা আননোন, এভাবে xn পর্যন্ত এরা হলো আননোন। তাহলে এগুলো কি ম্যাডাম, এগুলো হলো প্রত্যেকে এক একটি কোএফিসিয়েন্ট। অর্থাৎ এটা কোনো হয়তো একটা ভ্যালু ছিল আর কি, মনে করেন 2x1 প্লাস 5x2 প্লাস 9x3। সো এগুলো হচ্ছে a11 বলে আমি যেটা ডিনোট করতে চাচ্ছি, সেগুলো কনস্ট্যান্ট মান, কোএফিসিয়েন্ট গুলো। আর সমান সমান সেখানেও একটা কোনো কনস্ট্যান্ট মান হয়তো দেওয়া আছে, সেটা b1 হলো সেই কনস্ট্যান্ট মানগুলো। ক্লিয়ার সবার? একবার বল, আমি আসলে একটু অন্য রুমে গেছি। অন্য রুমে যেতে আপনি অ্যালাউড ক্লাস চলাকালে? না আসলে আমার পিপাসা লাগছিল তো, তাই আমার। পানি নিয়ে বসেন না কেন? আমি তো পানি নিয়ে বসি, সব কথা আমি বলি আর আপনার লাগে পিপাসা না? জেনেরিক ভাবে চিন্তা করেন, মনে করেন এরকম একটা ইকুয়েশন আছে, এটা একটা লিনিয়ার ইকুয়েশন, কারণ সবার পাওয়ার, ম্যাক্সিমাম পাওয়ার হলো 1। সবার বলতে ওই ভেরিয়েবল গুলোর এক্স ওয়াই জেড গুলো হলো ভেরিয়েবল, আননোন ভেরিয়েবল। 2 3 -5 এরা হলো কোএফিসিয়েন্ট। এখানে জেনেরিক নাম যেটা আমি a11 a12 করে a1n পর্যন্ত দিয়েছি সেগুলো। আর 14 হলো কনস্ট্যান্ট মান, অর্থাৎ এখানে b1 বলে যে জেনেরিক নাম দেওয়া হয়েছে। এবার ক্লিয়ার? ম্যাম ক্লিয়ার, কিন্তু এখানে x1 x2 এবং xn পরিমাণ গিয়েছে, তাহলে তো আমরা x কে কি আমরা ভেরিয়েবল চিন্তা করতেছি, মানে জি, x কে x দেন x2 কে y এরকম হ্যাঁ, লাইক। এখন আপনি এক্স ওয়াই জেড করে n সংখ্যক লেটার আনেন তো দেখি, না পারবেন? ওইটা তো পসিবল না, এইজন্য আমরা হ্যাঁ, এই জন্য ভেরিয়েবলটাকে একটা এভাবে নাম দিয়েছি। জেনেরিক ভাবে এভাবে লিখেছি। ক্লিয়ার? সো বলা হচ্ছে যদি এরকম n সংখ্যক আননোন ভেরিয়েবল থাকে আর তাদেরকে নিয়ে এরকম m সংখ্যক ইকুয়েশন থাকে, দেখেন নেক্সট ইকুয়েশনে যখন আমি যাচ্ছি, x1 এর সাথে a21 a22 ভিন্ন আরেকটা কোএফিসিয়েন্ট, এভাবে করে আপ টু m সংখ্যক ইকুয়েশন। দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা ফলো করলেই বুঝতে পারবেন কয়টা ইকুয়েশন হয়েছে। m সংখ্যক ইকুয়েশন যদি হয় তাদেরকে নিয়ে আমি সলভ করতে পারি, অর্থাৎ x1 x2 আপ টু xn এদের মান বের করতে পারি যদি m সমান n হয়, অর্থাৎ যতটা আননোন ভেরিয়েবল ইকুয়েশনও ততটা, অথবা যতটা ইকুয়েশন আননোন ভেরিয়েবল তার চেয়ে কম, ইকুয়েশন বেশি আননোন ভেরিয়েবল কম, তাহলেও আমি সলভ করতে পারি। কিন্তু যদি ইকুয়েশন কম হয়, ভেরিয়েবল সংখ্যা বেশি হয়, তাহলে ইউনিক সলিউশন পাওয়া আসলে পসিবল না। এই কথাটুকু মাথায় রেখে আমরা লিনিয়ার ইকুয়েশন কিভাবে সলভ করব সেটার দিকে এগিয়ে যাই। কি বলছে দেখেন, এই চেহারায় যখন থাকে একটা সিস্টেম, অর্থাৎ এরকম একাধিক লিনিয়ার ইকুয়েশন দিয়ে ওকে রিপ্রেজেন্ট করা যায় এবং বলা হয় যে এখান থেকে তুমি আমাকে x1 x2 xn আপ টু xn সলভ করে দাও, তখন জেনেরিক ভাবে এই সিস্টেমটায় 3টা ম্যাট্রিক্স আছে আমরা বলতে পারি, এবং তারা এই আকারে আছে। দেখা যাচ্ছে এগুলো সব যাবতীয় এগুলো চলে আসছে এই ক্যাপিটাল এ ম্যাট্রিক্সের ভিতর,
যাবতীয় আননোন ভেরিয়েবল গুলো চলে আসছে এই যে ক্যাপিটাল এক্স আননোন ভেরিয়েবলের ম্যাট্রিক্সের ভিতর, আর যাবতীয় রাইট হ্যান্ড সাইডের কনস্ট্যান্ট গুলো চলে আসবে ক্যাপিটাল বি বা কনস্ট্যান্ট ম্যাট্রিক্সটার ভিতর। তাহলে বলেন তো আপনার কি মনে হচ্ছে এটা দেখতে কেমন হবে? এটা দেখতে হবে এই a1 system a12 দেন n এক্স্যাক্টলি পর্যন্ত একদম এমন একটা, না n বাই m, 3/3 না n বাই n। সো এটা দেখতে হবে অনেকটা এরকম, এভাবে আপ টু am1 am2 আপ টু amn। তাহলে আপনি বলেন এক্স ম্যাট্রিক্স দেখতে কেমন হবে সিমিলার ওয়েতে? x1 x2 xn কত বাই কত আগে সেটা বলেন? একটু এটা- ম্যাম এটাও n বাই m, তাই না? x1 x2 আপ টু xn, আমি শুধু x গুলো নিচ্ছি, তাই না? ফলো করতে পারছেন সবাই? জি ম্যাম। তাহলে নেক্সটটা, সরি এটার আসলে কতদূর যাবে বলেন তো কেউ? এ আসলেই কি এটা n বাই m? আমিও বললাম, madam. হাসিবও বললো, সবাই চুপ করে থাকলেন। হ্যাঁ It's ম্যাডাম, just simply single dimension n by 1, that's it, তাই না? এটাই, আর কোনো ভেরিয়েশন আছে? আপনি এদিকে যে ও, যাওয়ার চেষ্টা জি ম্যাম, করছিলেন, শুধু একটাই ভেরিয়েশন। দ্যাটস ইট। সো এটা এখানেই শেষ। তাহলে লাস্ট ফাইনাল বি এর জন্য বলেন তো বি ম্যাট্রিক্সটা কেমন হবে দেখতে? বি একটা কলাম ম্যাট্রিক্স হবে। কলাম ম্যাট্রিক্স কিরকম? b1 কয়টা কলাম? m পরিমাণ কলাম হবে। n পরিমাণ কলাম? m m পরিমাণ সংখ্যক কলাম। কলাম এমটা না রো? কলাম সারি, একটাই, সারি। কলাম একটাই। কলাম একটাই, রো m সংখ্যক, m সংখ্যক। অর্থাৎ যাবতীয় কনস্ট্যান্ট গুলো শুধু এখানে আসবে, দ্যাটস ইট। ক্লিয়ার সবার? এবং এর নামকরণ করা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, কারণ এরা সবাই ওই x1 x2 এর সাথে কোএফিসিয়েন্ট গুলো ছিল। এক্স ম্যাট্রিক্সটার নামকরণ করা হচ্ছে আননোন ভেরিয়েবল ম্যাট্রিক্স, যেটা আমি বের করতে চাই যাদের মান। আর বি ম্যাট্রিক্সটার নামকরণ করা হয়েছে কনস্ট্যান্ট ম্যাট্রিক্স। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা ডিটারমিন্যান্ট সম্পর্কে একটু আইডিয়া নেই। ডিটারমিন্যান্ট কাকে বলে? ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট কারো কি মনে আছে? ম্যাট্রিক্সের নলেজ থেকে ডিটারমিন্যান্ট ম্যাম ওই কিভাবে যে গুণ করে তারপরে গুণ করে, তারপর যোগ করে, নির্ণায়ক। জি ম্যাম। নির্ণায়ক নির্ণায়ক কিভাবে নির্ণয় করে সেটা বলেন। ম্যাম, এটা হচ্ছে যে আমরা যে ধরেন যে a11 এর জন্য দেন হচ্ছে a11 এর যে কলামটা আছে এইটাকে বাদ দেবো এবং ওই a11 যে সারিতে আছে ওই সারিটা বাদ দেবো, বাকি যেটা আছে এইটার থেকে একটা ভ্যালু বের করতে হবে। আচ্ছা, সিম্পলি সিস্টেমটার ডিটারমিন্যান্ট বললে এটা না, কিন্তু আপনি যেটা বললেন সেটা মনে করেন এটা বাদ দিতে যে বললেন, তার মানে আপনি x1 এর জন্য ডিটারমিন্যান্ট করছেন, জি ম্যাম। সেটা না। আমি বলছি পুরো সিস্টেমটার জন্য, সবগুলো ইকুয়েশনের ডিটারমিন্যান্ট। ওভারঅল সিস্টেমের ডিটারমিন্যান্ট কিন্তু এই এ ম্যাট্রিক্সটার মতোই, জাস্ট এই সেম এলিমেন্ট গুলো। তফাৎ কি, ওটা ছিল ম্যাট্রিক্স, এটা ডিটারমিন্যান্ট, তাই আমার ব্র্যাকেট না, এখন সিম্পল স্ট্রেইট লাইনের মধ্যে রাখতে হয়। চেহারাটা দেখতে পাচ্ছেন যে একটা ছোট্ট চেঞ্জ? জি ডি ম্যাম। কে যেমন আমি ব্র্যাকেটে রাখিনি কারণ এটা ডিটারমিন্যান্ট, তেমনি রাইট হ্যান্ড সাইডটাও ব্র্যাকেট না, সিম্পল স্ট্রেট লাইন, যেটা ডিটারমিন্যান্ট বোঝানোর জন্য এই লাইনটা ডিনোট করা হয়। The determinant of this system is formed from the coefficients of the equation, এভাবে করে। যদিও ডি এবং ম্যাট্রিক্স এর এলিমেন্ট গুলো সেম, কিন্তু তারা সম্পূর্ণ দুটো আলাদা ম্যাথমেটিক্যাল কনসেপ্ট। এ হলো ম্যাট্রিক্স, ডি হলো ডিটারমিন্যান্ট। চোখের দেখায় আপনি যেভাবে ডিস্টিংগুইশ করতে পারেন সেটা হলো ব্র্যাকেট দেখে, যে ম্যাট্রিক্সে ব্র্যাকেট আছে, ডিটারমিন্যান্টে ব্র্যাকেট নাই, বরং স্ট্রেট লাইন দিয়ে এনক্লোজ করা হচ্ছে। আর তাছাড়াও ম্যাট্রিক্সের থেকে ডিটারমিন্যান্টের তফাৎ হলো ডিটারমিন্যান্ট ইভালুয়েট করে আমি একটা সিঙ্গেল ভ্যালু পেতে পারি। কিভাবে ইভালুয়েট করে মনে আছে কারো?
আমি যদি জি একটু ma'am। সহজ 3/3 দেখাতে চাই আপনাকে, যদি মনে করেন এরকম থাকতো, তাহলে বলেন তো এটাকে ইভালুয়েট করে একটা সিঙ্গেল ভ্যালুতে এসে যাওয়া যায় না? ফর্মুলাটা কি ছিল? কলাম সারি বাদ দিয়ে A11 এর সাথে এগুলা গুণ করতে হবে। কলাম সারি বাদ দিয়ে বাকি যে নাম্বারগুলো থাকবে ওইগুলোকে ক্রস মাল্টিপ্লিকেশন ক্রস করতে হবে। মাল্টিপ্লিকেশন করে এটার সাথে ক্যালকুলেশন করতে হবে প্রথমে। আচ্ছা, এটার জন্যই বলেন যদি আমি শুরু করি কি হবে? A11 ইনটু A11 এর সাথে A22 ইনটু A33 মাইনাস A32 ইনটু 23। ফলো করতে পারছেন সবাই? অর্থাৎ এটা কমন নিলাম, তার সাথে এটা গুণ মাইনাস এটা গুণ, অর্থাৎ A11 যখন নিচ্ছি ওই বরাবর রো কলামের এলিমেন্ট গুলো অদৃশ্য হয়ে গেল, যেন যারা বাকি থাকলো তাদেরকে ক্রস করে আমার মাইনাস করতে হবে, গুণ আর করে একটা ব্যাপার মাইনাস। মাথায় রাখতে হবে, সেটা কিন্তু হচ্ছে যে মধ্যেরটা যখন নিব তখন কি হবে চিহ্ন? তখন মাইনাস তখন A12 হবে। মাইনাস A12, তখন হচ্ছে এরা অদৃশ্য হয়ে গেলে কারা ভিজিবল থাকলো? A21 আর A21 A33 A21 এর সাথে A33 মাইনাস A31 A31 এর সাথে A23, এটাও কি মাইনাস হবে তাই বলে? এটা প্লাস হবে। কিন্তু আবার প্লাস হবে। ওর রো কলাম বরাবর সবাই অদৃশ্য হয়ে গেলে বাকি থাকবে কারা? A21 A32 মনে পড়েছে সবার? মনে পড়েছে? জি ম্যাম। জি ম্যাম। তো চলেন এটা ইউজ করে একটা অঙ্ক করি, তাহলে আরো ভালো মতো মাথায় থাকবে। তাহলে ক্র্যামারস রুলের প্রসিডিউরটা আগে দেখি। আচ্ছা, এই ডিটারমিনেন্ট কনসেপ্টটা আমার কাজে লাগবে ক্র্যামারস রুল ইউজ করে ইকুয়েশন সলভ করার জন্য, লিনিয়ার ইকুয়েশন সলভ করার জন্য। যেমন এটা শিখেই আমরা একটা প্রবলেম সলভ করব। তো ক্র্যামারস রুলের প্রসিডিউরটা আগে দেখি। নাম্বার 1, আপনাকে ইকুয়েশন গুলো সিকোয়েন্সিয়ালি সাজাতে হবে। মনে করেন এটা যেরকম সাজিয়ে নিয়েছি। নাম্বার 2, ডিটারমিনেন্টস অফ দ্য ম্যাট্রিক্স বের করতে হবে, মানে এই পুরো সিস্টেমটার ডিটারমিনেন্ট। ডিএক্স ডিওয়াই ডিজেড হলো যেটা হাসিব বলতে চাচ্ছিল, যে এটা জায়গায় কনস্ট্যান্ট গুলো বসিয়ে বাকিগুলো ঠিক থাকবে, তাই না? সেটাও আমরা দেখব। তাহলে ফাইনাল সলিউশন এক্স ওয়াই জেড এর মান এগুলোর থেকেই এসে যাবে যদি আপনি এইভাবে ইউজ করেন। অর্থাৎ এক্স হবে ডিএক্স বাই ডি, ওয়াই হবে ডিওয়াই বাই ডি, জেড হবে ডিজেড বাই ডি। এই প্রবলেমটা সলভ করি, তাহলে আমরা এই প্রসিডিউরটার মানেটাও বুঝতে পারবো। মনে করেন 1 নাম্বার করা হয়ে গেছে, আমরা সিকোয়েন্সিয়ালি সাজিয়েছি। 2 নাম্বারে আছি, অর্থাৎ এই সিস্টেমটার জন্য ডি বের করব। বলেন তো ডি এর মান কত? এখানে কি কি এর লিখবো? মান 5 6 7 5 2 6 3 7 2 বাই 230 0 3 5 035, তাই না? 035। এক্স ওয়াই জেড এর কোএফিসিয়েন্ট গুলো লিখছি খালি। জেড এর যেহেতু নাই তাই এখানে 0 ছিল, 230। এক্স Next যেহেতু 9। এখানে নাই তাই আমরা 035। ওকে, তাহলে ডি এর মান বের করে ফেলতে পারবেন না? জি ম্যাম। এই মাত্র দেখানো ফর্মুলা ইউজ করে করেন। আমি ওয়েট করি, কে বলবে আমাকে? ম্যাম ক্যালকুলেটরতে বের করা যায়। 5 গুণন 15 বিয়োগ 0, আমরা একটু ভেঙেই করি, মাইনাস 6 গুণন কত বলেন তো কেউ? 10 minus 0 এক্স্যাক্টলি 25 6 minus 25 6 minus 0 6 মাইনাস 0, তাহলে কি হয়ে যাবে? 5 15 75 75 মাইনাস 6 10 প্লাস 6 সাথে, তাই 25 আসে? কে বললো একটু আগে 25? 57 না? আমি তো তাই দেখতে পাচ্ছি। ম্যাম 57 57 আসে।
75 থেকে 60 গেলে 15, 15 আর 42 57। আসছে ম্যাডাম, কে জি বলেছিলেন ম্যাম 25? ম্যাম আমি বলেছিলাম। এখন মিলেছে? না ম্যাম, আমার তো ম্যাডাম আমি 0 মানে 5 2 0 দিয়ে করছি। হ্যাঁ 5 2 0। 5 2 0। ও আচ্ছা, এদিক দিয়ে এগুলো ধরে? না, আমরা এদিক দিয়ে যাব, ক্রেমার্স রুল। আচ্ছা। তাহলে হাসিব বলেন তো, ডিএক্স বলতে আপনি যেটা বোঝাতে চাচ্ছিলেন, আমি লেখার চেষ্টা করি। এক্স এর জন্য ডিটারমিন্যান্ট সেটা কিরকম হয় কেউ বলতে পারবেন? এই ডিটারমিন্যান্টটার এর সাথে মধ্যেই একটা ছোট্ট চেঞ্জ, কি সেই চেঞ্জটা? এর সাথে শুধু এক্স। এক্স এরটা বাদ যাবে, ওয়াই আর জেড এরটা রাখবো, এটা কি একেবারেই বাদ যাবে? না ম্যাম, ওই একেবারে না, ওই মাল্টিপ্লিকেশন আকারে একটা নাম্বার। আচ্ছা, আমি কি এটা তুলতে ভুল করেছি? কারণ আমার কনস্ট্যান্ট গুলার তো মান আছে 9 আমার দিছে। অঙ্কে, যেটা মনে হয়। এখানে আচ্ছা, একটু ইকুয়েশনে আপনার নাম্বারটা। কাইন্ডলি ইকুয়েশনের কনস্ট্যান্টের মানগুলো একটু ঠিক করেন। 5 7 9। ওকে, কনস্ট্যান্টের মান আছে which are 5 7 and 9। তাহলে dx এর dx যখন আমরা লিখি, নিয়ম হচ্ছে ডিটাই লেখা হয়, যেহেতু dx d এর থেকে চেঞ্জটা হলো x এর কলামটা, অর্থাৎ x এর কোএফিসিয়েন্ট লিখছিলাম যেখানে, তার বদলে আমাকে কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টটা লিখতে হয়। বুঝতে পেরেছেন সবাই? অর্থাৎ আমি কি লিখবো এখন বলেন তো? 5 7 9 মানে কলাম বরাবর। কলাম বরাবর 5 7 9 লিখবো, আর বাকি কলামগুলো অ্যাজ ইট ইজ থাকবে। 6 3 5 7 0 5। এই সেম ভাবে ডিটারমিন্যান্ট বের করেন ভ্যালুটা। 6 3 5 মানে 6 3 3 না? সরি, 0 আছে একটা না? 6 3 3, হ্যাঁ ঠিক করেন। আমার কলম কই? আমি কই আর আমার কলম কই? আচ্ছা, আপনারা করেন, আমি ঠিক করছি। আমার কলম কি হয়ে গেল? সিক্স থ্রি থ্রি হবে, এই কলাম আর এই কলাম অ্যাজ ইট ইজ রয়ে যাবে। তাহলে কত আসছে ডিএক্স? কত আসে? কথা বলে না। মাইনাস 177। ম্যাম মাইনাস 160 আসছে। ম্যাডাম মাইনাস 177 ও আপনারও আসে। এই তো দেখা যাচ্ছে। ম্যাম -177।
আসছে সবার? জি ম্যাম। তাহলে ক্র্যামারস রুল বলে এক্স হলো এটা, তার মানে এক্স এর মান কত? বুঝা গেছে? YZ এর ফর্মুলা দেওয়া আছে, সেই ফর্মুলা অনুযায়ী YZ এর মান বের করতে হলে আমাকে ফার্স্টে কি বের করতে হবে? dy dz, তাই না? জি ম্যাম। বের করেন। ম্যাম আপনি যে যখন মানে ওই যে বললাম যে 5 to 0 দিয়ে করছি ম্যাম, ওইটা মানে যেভাবেই করি ম্যাম মানে 57ই আসে, অ্যান্সার সেমই আসবে। আমিও তাই ভাবছিলাম, করার চেষ্টা করছিলাম, কিন্তু গুণগুলো এত বড়, বেশি আর আগাইনি। সেম আসবে তাই না? ডিটারমিন্যান্টের তো মনে হয় একাধিক জি ম্যাম। পসিবিলিটি আছে, সেম আসা উচিত। থ্যাংক ইউ। এবার পরেরটা করেন। dy একইভাবে যদি লিখি, আমি d এর কোন জায়গায় চেঞ্জ আনবো? শুধু y এর কলামে কনস্ট্যান্ট গুলো বসে যাবে। সো ফার্স্ট কলাম অ্যাজ ইট ইজ, সেকেন্ড কলাম y এর কলামে কনস্ট্যান্ট গুলো which are 5 7 9, থার্ড কলাম অ্যাজ ইট ইজ 7 0 5। কত আসে? কারো শেষ হয়নি? টু 51 কত? 251। 251। সবার তাই আসছে? তাহলে y কত? y এর সলিউশন বলেন। y এর জন্য সলিউশন কি? 51/57। -4.40। ঠিক আছে, তাহলে আমরা লাস্টেরটায় চলে যাই, dz, কারণ z হলো dz বাই d। সো dz যদি করতে চাই, এখানে কি হবে? ফার্স্ট দুটো কলাম অ্যাজ ইট ইজ থাকবে, 5 to 0 x আর y এর কলাম, শুধু z এর কলামটাই কি হয়ে যাবে? 579। 5 7 9 কনস্ট্যান্ট গুলো। তাহলে dz কত আসছে? 633 হবে না? সরি, আমি খালি এটা ভুল করি কেন? ম্যাম 18 - 49 কিভাবে হইলো? ও আচ্ছা, 3 নং তো। 27 - 21। রাইট, আমি তাই দেখছি। -48 নাকি? একজন বললো -48, আর কারো কেন কিছু? -148। 148, আর কারো? -168। -168? আমার তো এটা মনে না হচ্ছে। না, শুধু 168। আর কারো? ম্যাম এত বড় মাইনাসের ভ্যালু তো আসার কথাই না, নাম্বার আসবেন অনেক ছোট একটা নাম্বার। -48 -48। খালি 48 আসছে তো।
জি ম্যাম মাইনাস -48 এইট আসার কথা আমার কাছে, তাই মনে হচ্ছে। আমার ক্যালকুলেশন ওদিকে যাচ্ছে। জি ম্যাম 60 মাইনাস হচ্ছে 108 সমান -48। তাহলে জেড এর মান কত হবে? যেটার মান হচ্ছে আসছে সবার, না কার ভুল আসছে? দেখেন, ক্র্যামারস রুল দেখে হয়তো আপনার পছন্দ হলো, ভালো লাগলো, কিন্তু দুঃখের বিষয় 3টার বেশি যদি আপনার ইকুয়েশন হয়, কি অবস্থা হবে ডিটারমিনেন্টের? প্রবলেম হয়ে যাবে। 3 পর্যন্ত আমাদের ভালোই লাগে করতে, কোনো সমস্যা নাই। আরো যদি বাড়তে থাকে, এবং বাড়াটাই স্বাভাবিক, একটা সিস্টেম অনেকগুলো ইকুয়েশন থাকতে পারে তার, তখন সেটা সলভ করতে গেলে, এই রুল অনুযায়ী সলভ করতে গেলে অনেক টাইম কনজিউমিং, অনেক কমপ্লিকেটেড, এরর হওয়ার চান্স বেড়ে যাবে। তার জন্য আমরা নেক্সট দিন নতুন আরো টেকনিক শিখবো। ওকে, এখানে 633 গুলো কিভাবে, এটা 637 না? না আমি ভুল লিখেছি, সরি। 633 হওয়া উচিত না, ওয়াই এর কোএফিসিয়েন্ট গুলো দেখেন 633, তাই না? সিক্স থ্রি সেভেন বলছিলেন যিনি, এখন মূল্য। জি জি ম্যাম, ঠিক আছে। তো কারো কোনো কোয়েশ্চেন? তাহলে আজকে শেষ করে দিব। ম্যাম ওকে, তাহলে খোদা ম্যাম হাফেজ। বলেন বলেন। হ্যালো, একটু পরে আসছিলাম ম্যাম, 5 করে। 5 মিনিট পরে? না যারা রোল কল পেয়েছেন বলেন তো, রোল কল কয় মিনিট পরে করেছি? ম্যাম যখন শুরু করছেন এই যে এই স্লাইডটা, তখনই আসছিলাম। তো সেটা কিসের থেকে 5 মিনিট একটু বলেন তো?